আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আশা করছি সবাই ভালো আছেন। যারা যেখান থেকে ভিডিও দেখতেছেন সবাইকে অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি এবং ভালোবাসা। প্রিয় দর্শক, আমাদের যে একটি প্রজেক্ট রয়েছে সেই ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে অনেক দিন আগে। একটি ভিডিও দিয়েছিলাম, আপনাদের সঠিক মনে রয়েছে কিনা জানি না। তো সেখানে আমরা শীতকালীন কিছু সবজি আবাদ করেছি, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মূলা, যেটি কিনা শরীরের জন্য খুবই উপকারী একটি সবজি। আর হচ্ছে গিয়ে যে পাশে আমরা লাগিয়েছি ধনেপাতা, ওপাশে রয়েছে আমাদের নাপা শাক। এই শাকটার সাথে সবাই পরিচিত কিনা জানি না, তবে এই শাকটা হচ্ছে আমাদের দেশের উত্তর অঞ্চলের মানুষজন এটাকে খুব পছন্দ করে। তো এই যে দেখেন মূলার আবাদ করেছি আমরা, আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন এসেছে মূলা থেকে। তো এই যে আমার শ্রদ্ধেয় বড় ভাই, তিনি মূলগুলোকে উঠিয়ে দিচ্ছে, পাতলা করে দিচ্ছে, কেননা এখান থেকে কিছু মূল আমরা রাখবো যেগুলো বড় করার জন্য। আর এখান থেকে কিছুটা আমরা সংখ্যা উঠিয়ে কমিয়ে দিচ্ছি, যেন আমাদের অন্য যেগুলো ভালো মূলগুলো যেগুলো আমাদের কাছে মনে হচ্ছে ওগুলো যেন বড় হতে পারে। তো সেই জন্য আর এখন মোটামুটি বাজার দামটাও ভালো বিদায় আমরা আজকে ইনশাল্লাহ উঠাবো প্রায় 30-40-60 মতো আমরা উঠিয়ে এগুলোকে আমরা সেল করব। আর বাকিগুলো ইনশাল্লাহ রেখে দিব বড় করার জন্য। যেমন এই যে দেখুন, এই মূলাটা খুব ভালো একটা সাইজ আসবে, বড় হবে। তো এগুলো দেখে দেখে আশেপাশ থেকে যেমন ছোটোগুলো রয়েছে ওগুলো আমরা তুলে দিচ্ছি। এই যে দেখেন এখানে 3টা মূলো রয়েছে, তো আমরা 3টা রাখবো না, এখান থেকে আমরা একটি গাছ আমরা উঠিয়ে নিব। আর এখানে 2টা রাখলাম, যার পরিপ্রেক্ষিতে আসলে 2টা থেকে আমরা ভালো একটা মূলা পাবো। পাড়া দিস না ইয়ে দেখুন দর্শক, কত সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ। দেখুন দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। আর আমি যতটুকু জানি মূলা এমন একটি সবজি যার কিনা আসলে ক্ষতিকর কোনো দিক নেই, এটার ফেলার মতো কিছু নেই। এখান থেকে পাতাটাও খাওয়া যাচ্ছে, অর্থাৎ শাকটাও খাওয়া যাচ্ছে, মূলাটাও খাওয়া যাচ্ছে। আর আমাদের দেশে সচরাচর মূলার তরকারি হয়, কিন্তু আমি যেটা দেখেছি ইউরোপের দেশে সাধারণত মূলার যেরকম আমরা ফ্রেঞ্চ ফ্রাই হয় ঠিক তদ্রূপ তাদের দেশেও মূলা দিয়ে ফ্রাই করে। কিছুটা আমাদের প্রধানমন্ত্রী তো নেই, থাকলে উনি হয়তো বা মূলার একটা ফর্মুলা আমাদেরকে দিত, কিন্তু আনফর্চুনেটলি তিনি নাই। এজন্য আমরা নতুন নতুন রেসিপির সন্ধান পাই না। তো যাই হোক প্রিয় দর্শক, আমাদের বড় ভাই দেখি কিছু বলেন কি না। ভাই কিছু বলবেন? রাজু ভাই, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো কি, এই মূলাটা আমি আবাদ করছিলাম আধা কেজি বিচি দিয়ে। আধা কেজি বিচি এইটু সম্পূর্ণ এই জমিটার ভিতরে আমি প্রয়োগ করছি। মূলা লাভজনক একটা ফসল। আধা কেজি বিচির দাম হয়তো 200 টাকা, কিন্তু এইখান থেকে দেখা যায় যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় তাহলে এখান থেকে 10-12 হাজার টাকা ইনকাম করা সম্ভব। আমি এগুলি খাওয়ার জন্য করছি, কিন্তু এত তো আর লাগে না, নিজে খাই, আত্মীয় স্বজন সবাইকে দিই এবং এখান থেকে বিক্রিও করি। তো মাশাআল্লাহ ভালো, আপনারাও চেষ্টা করবেন। যার যতটুকু জমি আছে অপচয় না কইরা, না ফালাই রেখা ওইটুকু জমির ভিতরে আবার অল্প অল্প করে চলেন, এই হলো কামনা। আর যদি কারো সবজি লাগে আইসেন, হ্যাঁ আমাদের এখানে আসবেন। আমাদের লোকেশনটা একটু বলে দেন। লোকেশন হচ্ছে কাঁঠাল বাগান, কাঠগড়ার ভিতরে পড়ছে এটা। হ্যাঁ, কাঠগড়া কাঁঠাল বাগান, এই লোকেশন আসলেই হবে। কাঠগড়া উত্তরপাড়া। হ্যাঁ, উত্তরপাড়া বুয়াবাড়ি মসজিদের পাশ দিয়ে আসলেই হবে। বুয়াবাড়ি মসজিদ থেকে পশ্চিম সাইডে। তো আরেকটি জিনিস আপনাদেরকে দর্শক দেখিয়ে রাখি, সেটি হলো গিয়ে মূলার সাথে কিন্তু অন্য সবজি চাইলেও কেউ আবাদ করতে পারে। যেমন এই যে দেখেন, মূলার সাথে আমরা এখানে লাগাইছি ধনেপাতা লাগাইছি এখানে। তো ধনেপাতাও দেখেন খুব মাশাআল্লাহ বড় বড় হয়েছে। তো এখন হয়তো সবজির দাম নাই ওই রকম, আসলে একটা দাম পাওয়া যায় না, কারণ এখন সব সবজির সিজন। কিন্তু সিজনের বাহিরে বড় ভাই যে কথাটা বললো, আসলে
1 কেজি মূলোর বিচির দাম হচ্ছে 200 টাকা বা 300 টাকা, কিন্তু এখানে উনি আশা করতেছে যে এখান থেকে ইনশাল্লাহ 12 থেকে 15,000 টাকা ইনশাল্লাহ বিক্রি করতে পারবে। আর জায়গা খুব বেশি একটা না, এখানে সর্বোচ্চ হলে 10% মতো জমি হতে পারে। তো দেখেন একটা প্রফিটেবল একটা বিজনেস। আর হচ্ছে কি এটার পাশাপাশি যেমন এই যে ধনিয়া পাতা লাগাচ্ছে, এখন হয়তো বা ধনিয়া পাতার দাম নেই, কিন্তু ধনিয়া পাতার কিন্তু সচরাচর অন্য সময় আমাদের এখানে 300-400 টাকা কেজিও থাকে আসলে সিজনের বাইরে। তো চাইলে আপনারা পারেন। আর যে জিনিসটা আপনাদেরকে বলে দিলাম, আমাদের আশেপাশে যারা আসলে রয়েছেন তারা চাইলে আমাদের এখান থেকে যে কোনো সবজি সংগ্রহ করতে পারেন। অবশ্যই কম দামে দেওয়ার চেষ্টা করব, শুধু কম দামে না, আপনাদেরকে আমরা গিফটও করব। তো আইসেন, আপনারা ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।